আসসালামু আলাইকুম গাইস, একটু সময় নিয়ে পড়বেন। আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা কে পুশ করেছিল, মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার? এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন? বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়? পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে? মানুষের সিজার লাগার কারণ হলো শ্বশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না। শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন, টাকা যা লাগে আমি দেব। আর শালাশালি তো আছেই, তারপর ডাক্তারের কথা বললে তো আমাকেই জেলে দেওয়া হবে। হাসপাতালে গর্ভবতীকে নেওয়ার পরে ডাক্তার দেখা মাত্রই চেক আপ করে এই তিনটে ডায়লগের যে কোনো একটি দিয়েই থাকেন। 1, বাচ্চা পানি শূন্যতায় আছে। 2, বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে। 3, বাচ্চার পজিশন উল্টো। এই কথাগুলো যে কোনো একটা শোনার পর গর্ভবতী বা তার পরিবারের লোকজনের অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়। বাংলাদেশের সমস্ত প্রাইভেট হসপিটালের গত 5 বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে দেখা যাবে 90% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে। 100 জন মহিলা ডাক্তারের মধ্যে যে কোনো একজন ডাক্তারে দেখেন গা তাদের সিজারে ডেলিভারি হয়েছে কিনা, এমন কাউকে খুঁজে পাবেন না। এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়ার সাথেই সিজার 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 সিজারে এত টাকা বিল আসে কেন? যাচাই করার কোনো উপায় আছে কি আমাদের দেশে? সিজারের সময় যে 1 কার্টন ওষুধ ওটিতে নেওয়া হয় তা কি সবগুলোই কাজে লাগে? বাকি ওষুধগুলো কোথায়? সিজার ডেলিভারির জন্য আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন, মাকে বাঁচান, বাচ্চাকে বাঁচান। তবে আমি মনে করি কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়তোবা সিজার করে থাকেন। সব ডাক্তার এমন নয়। এখন সিজারের সংখ্যাটা কেন বেড়ে গেছে তার কারণটা আমার মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকেই। আপনি আপনার দাদা দাদি নানা নানির দিকে তাকান, ওনারা দেখবেন বুড়ো বয়সেও এত শক্তিশালী। আমাদের দাদা নানাকে দেখবেন 70 বছর বয়সেও এখনো অনেক দূর হেঁটে হেঁটে নামাজ পড়তে চান, চা খেতে চান। আমার দাদা 80+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পড়তে পারে। এবার আমাদের বাবা মায়ের দিকে তাকাই, কিছু পরিবর্তন পাচ্ছেন? ওনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া এই ধরনের অসুখ দেখতে পাচ্ছেন? বর্তমান বাংলাদেশে বেশি সংখ্যক মাদের পেট কেটে সিজার করে বাচ্চা বের করা হচ্ছে। এতে অনেক মা মারা যাচ্ছে, অথচ আমাদের দাদি নানিরা 10 থেকে 12টা বাচ্চা জন্ম দিয়েও আল্লাহর রহমতে তেমন সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। হয়তো কেউ বলবেন অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বর্তমানে সিজার করতে হয়। আমি বলবো আপনাদের ধারণা ভুল। তাই যদি হয় তাহলে তো আমাদের দাদি নানিদের বিয়ে হয়েছে মাত্র 11-12 বছর বয়সে, কই তাদের তো কিছু হয়নি। দুঃখিত, আমি তর্ক করতে চাচ্ছি না। একটা সিজার মানে একটা মায়ের জীবন শেষ। সিজার মানে একটা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। পার্থক্যটা খেয়াল করেন। যাদের নর্মালে বেবি ডেলিভারি হয় তাদের নারী সেরা ধন হয়, আর যাদের সিজার করানো হয় হয়তো নারী সেরা হয় না কিন্তু নারী কাটা ধন হয়। অনেকের ভাবনা সিজার কি জাস্ট পেট কাটা হয়, কিন্তু না, শুধু পেট নয়, সাথে 7টা পর্দা কেটে বেবিকে দুনিয়াতে আনতে হয়। হয়তোবা সিজার করানোর সময় অ্যানেস্থেসিয়ার জন্য বোঝা যায় না পেট কাটাটা। খেয়াল করে দেখবেন আধা ঘন্টার মধ্যে 3টা স্যালাইন শেষ, কিন্তু মোটা সিরিঞ্জ দিয়ে মেরুদণ্ডে দেওয়া ইনজেকশনটা প্রতিটা সিজারিং মাকে সারা জীবন কষ্ট দেয়। মাগুলোর কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গায় অবশ হয়ে থাকে, বসে থেকে উঠতে পারে না। সংসারে যাবতীয় কাজ করতে হয় ওনাদের অনেক কষ্ট করে, তবুও করতে হয় কারণ ওনারা নারী জাতি। বিশ্বাস করেন যখন অবসর ম্যাটটা চলে যায় তখন প্রতিটা মা গলা কাটা মুরগির মতো ছটপট করতে থাকে। 24 ঘন্টা একটানা সিজারিং মায়ের শরীরে স্যালাইন চলে। শরীরে ও কাটা জায়গায় ব্যথার জন্য ক্যানোনিক্যাল স্যালাইন চলে টানা 24 থেকে 32 ঘন্টা। টানা 2 দিন শরীরে খিঁচুনি ও মাথা ভারী হয়ে বিছানায় পড়ে থাকতে হয় প্রতিটা মায়ের। যদি কোনো হসপিটাল সিজারিং এর প্রয়োজন নেই, তারপরেও ব্যবসার জন্য কোনো মাকে সিজার করা হয়, তাহলে আল্লাহর কাছে তাকে কঠিন জবাবদিহিতা করতে হবে। যত সম্ভব সিজারকে না বলুন, তথ্যটা একটু পড়ুন।
করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশের সিজারের হার কমেছে, মায়ের মৃত্যুর হারও কমেছে। নর্মালে জন্ম দিচ্ছে সুস্থ সবল শিশু। করোনায় লকডাউনে দেশে 1,75,000 শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে 4% শিশুর জন্ম হয়েছে সিজারে, বাকি 90% শিশুর জন্ম হয়েছে নর্মালে। প্রিয় মা বাবা, আমার হৃদয় নিংড়ানো সম্মান দিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। খারাপ লাগতে পারে, ক্ষমা করবেন। প্রত্যেক বালা মুসিবত আল্লাহর পরীক্ষা স্বরূপ, এটা সবাইকে মানতে হবে। তবে সিজারের জন্য ও বাচ্চা বড় হয়ে ডিজে মার্কা হওয়ার পেছনে বেশিরভাগ আপনারাই দায়ী। গবেষণায় দেখা গেছে সিজারে বাচ্চাদের ভবিষ্যতে রোগবালাই বেশি হয়। আগের গর্ভবতী মায়েরা গর্ভ অবস্থায় আল্লাহর উপর ভরসা করত, আর বর্তমানে আপনারা ভরসা করেন ডাক্তারের উপর। 2-3 মাস যেতে না যেতেই স্বামীকে বলেন আমাকে চেক আপ করান, বাচ্চা মনে হয় উল্টো হয়ে আছে। ক্লিনিকে গেলে কিছু কসাই ডাক্তার আছে, আপনাকে ভয় দেখায়, ফলে আপনি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। আগের গর্ভবতী মায়েরা গর্ভ অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, ঘরে বসে আল্লাহর জিকির আজগার করতেন। আর আপনি বর্তমানে ঘরে বসে 24 ঘন্টা ডিসলাইনের জিকির করছেন, মোবাইলে ডিজে গান দেখছেন। সবাই না, কিছু সংখ্যক মা এমন আছেন। আগে গর্ভবতী মায়েরা গর্ভ অবস্থায় সব ধরনের সাংসারিক কাজ করত, এমনকি গর্ভ অবস্থায় ডেকিতেও ধান ভাঙত। আবার এটা ভাইবেন না যে এগুলো আমি করতে বলতেছি। আর আপনি বর্তমানে ফুলের বিছানা থেকেও উঠতে চান না। আগের গর্ভবতী মায়েদের চেহারা, পেট, পিঠ সহজে কোনো পরপুরুষ দেখতে পাইতো না। আর বর্তমানে আপনার পেট, পিঠ গঠনে সবার নজর লাগে, বেপরদায় চলাফেরা করেন। আপনার নিয়ত ঠিক নাই, আপনার তো সমস্যা হবেই। আল্লাহ সবাইকে সঠিক বুঝ ও জ্ঞান দান করুন, আমিন। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।